রংপুর শহরের সবথেকে বড় বিনোদন কেন্দ্রগুলোর মাঝে একটি হলো রংপুর চিড়িয়াখানা। অ্যাকর্ডিং টু গুগল, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ও উত্তরবঙ্গের সবথেকে বড় চিড়িয়াখানা। 1989 সালে প্রতিষ্ঠিত হওয়া এই চিড়িয়াখানাটিতে পশুপাখি ছাড়াও রয়েছে এক নিজস্ব গল্প। 1988 সালে 1.8 কোটি টাকা ব্যয়ে এই চিড়িয়াখানাটি নির্মাণ কাজ শুরু হয়। সে সময় এর জমির পরিমাণ ছিল 21.51 একর। আপনি জানলে অবাক হবেন, 1991 সালে 23,000 প্রজাতির প্রাণী প্রদর্শন করে চিড়িয়াখানাটি উন্মুক্ত করা হয়। হাই, আমি আরমান। আজকের ভিডিওতে রংপুর চিড়িয়াখানাটা এক্সপ্লোর করব। রংপুর শহরটা দেখতে ছোটোখাটো এবং গোছালো হওয়ায় এখানকার যে কোনো অটোওয়ালা কিংবা রিক্সাওয়ালাকে চিড়িয়াখানার কথা বললেই খুব কম সময়ে নিয়ে আসবে এই চিড়িয়াখানাতে। তারপরে বলে রাখি, রংপুর শহরের অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সামনেই এই চিড়িয়াখানাটি অবস্থিত। চিড়িয়াখানাটিতে প্রবেশ মূল্য রয়েছে, যেটার দাম খুবই কম, মাত্র 25 টাকা। ভিতরে প্রবেশ করে আপনি দেখতে পারবেন এর আসল সৌন্দর্য, আর সেটা হলো এখানকার গ্রিন এনভায়রনমেন্ট। এখানকার সবুজ শ্যামল প্রকৃতি আপনাকে মুগ্ধ করে তুলবে। এই চিড়িয়াখানাটিতে আগের থেকে তুলনামূলক কম পশু পাখি থাকলেও রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য পশু পাখি। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, গন্ডার, জলহস্তি কিংবা বানর, পাখির মধ্যে ময়নাটিয়া, ময়ূর কিংবা রয়েছে বিভিন্ন রকমের পাখি। পশু পাখিগুলোকে দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থীর ভিড় জমান। ফ্রেন্ড সার্কেল কিংবা ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম এক্সপ্লেন করার জন্য অনেকেই এসে থাকে এই জায়গায়, যার ফলে এই চিড়িয়াখানাটি হয়ে ওঠে রংপুর শহরের অন্যতম বিনোদন কেন্দ্রগুলোর মাঝে একটি। এখন দেখতে আসলাম গাধা। তো গাধার খাঁচার বাইরে আমরা দাঁড়ায় দেখতেছি গাধাটি ঘুরে বেড়াচ্ছে। এখানে কয়েকটি গাধা বসে বসে আলোচনা করতেছে। রয়্যাল বেঙ্গল টাইগারকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়তো বা চিড়িয়াখানা ছাড়া আর কোথাও মেলে না। তো আজকে দেখে ফেললাম, ছেলেও অনেক খুশি। আমরা যে পাখিটি দেখছি এখন, এর নাম হচ্ছে ধনেশ পাখি। এরপর চলে আসলাম শকুনের খাঁচার কাছে। তো আমাদেরকে দেখে ভয়ে একটু দূরেই চলে গেল। তারপরে দেখা মিলল কালোমুখ হনুমানের সাথে। সে এখন গার্লফ্রেন্ডের অপেক্ষায় জানালার পাশে গিয়ে বসলো। তারপরে দেখতেছি অজগর সাপ। একটি সাপ সামনে এগিয়ে এসে আছে, আর বাকি 3টা সাপ ভিতরে ছিল, কিন্তু ওভাবে দেখতে পাচ্ছে না ক্যামেরায়। এখন আছি ঘড়িয়ালের কাছে। তো ঘড়িয়ালটি একটু কাছেই চলে আসছিল। ময়ূর পাখি দেখতে কার না ভালো লাগে, কিন্তু ময়ূর পাখিটাকে দেখে অনেক খারাপ লাগলো। এখানে দেখা হয়ে গেল জলহস্তির সাথে। ছেলে জলহস্তি দেখে জিজ্ঞেস করতেছে, বাবা এটা কি? এটা পানিতে ভিজে আছে কেন? চিড়িয়াখানাটির ভিতরে রয়েছে সুন্দর একটি শিশু পার্ক, বিভিন্ন প্রজাতির গাছপালা। তবে শিশু পার্কটিতে প্রবেশ করতে হলে আপনাকে একটি টিকিট কাটতে হবে, যার মূল্য পড়বে 10 টাকা। শিশু পার্কটিতে রয়েছে শিশুদের জন্য কিছু রাইড সুবিধা, রয়েছে মিনি একটি ওয়াটারফল, রয়েছে আরও মোটু পাতলু, হাল্ক, ঈগল পাখি, বক, ঝর্ণা, নাগরদোলা, তারপর হচ্ছে নৌকাবাজ, তারপরে হচ্ছে কিছু গ্রামের দৃশ্য তুলে ধরেছে এখানে। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানে গ্রিন এনভায়রনমেন্টটা অনেক ভালো ফুটে উঠেছে। হালকের সাথে ছেলে জোরাজোরিভাবে অনেক ভালোভাবেই উঠেছিল। মোটু পাতলু দেখে তো তার একদম কী হবে, খুশিতে দিশেহারা। ছেলের হাঁটাচলা দেখে মনে হচ্ছিল যেন সে আমাদেরকে নিয়ে এসেছে এই শিশু পার্কে ঘুরতে। তো তার খুশিতে আমরাও খুশি, কারণ এই ব্যস্ততার সময় তাদেরকে সময় দিতে পারতেছি, এটাতে অনেক কিছু। কারণ বাচ্চা কাচ্চাকে এভাবে একটু সময় না দিলে তাদেরও ব্রেন বিকশিত হয় না। কারণ চেষ্টা করবেন তাদেরকে একটু সময় দেওয়ার, কারণ বাচ্চা কাচ্চারা সবসময় বাসায় থাকলে অনেক বোরিং ফিল করে। কারণ তারা যদি ঘুরতে পারে তাদের বাবা মায়ের সাথে, তারা অনেক প্রাউড ফিল করে। আর তাদের এটা দরকার, কারণ এই বয়সে যদি তারা ঘুরতে পারে, তারা সামনে অনেক কিছু ভালো এক্সপ্লেইন করবে।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ভিডিও আরও পেতে এবং কোন কোন জায়গা নিয়ে ভিডিও করলে ভালো হবে এটা একটু কমেন্টসে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।